পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না। বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্যে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসা জন্মায় না, হয়তো ভালো লাগা বাড়তে পারে। তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যারা হাজারটা অপরাধ করার পরও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে, যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করে থাকে। এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যে আপনাকে সত্যি ভালোবাসে। তার মধ্যে তিনটি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, যে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় কাছে আসবে, আসল কারণ বলবে না। এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে। সে যদি আপনাকে ভালোবাসে তাহলে সে দেখবেন যে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে। ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে। নাম্বার 3, আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন, হাসি ঠাট্টা তামাশা করেন, তবে সে খুব বেশি কষ্ট পাবে। অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না। আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্যে আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্যে থেকে যাবে। এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগে যেন না আসে। একা থাকো, নিজেকে নিজে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না। এই পৃথিবীতে প্রতিটা মানুষের দুটি চরিত্র থাকে। একটি চরিত্র মানুষকে দেখানোর জন্যে, আরেকটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্যে। এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে, তাহলে এই ভাঙ্গা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন। একমাত্র তিনিই জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে। মিথ্যা ভালোবাসা চেনার 3টি উপায়। নাম্বার 1, মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয়, রাগারাগি কম হয়। নাম্বার 2, মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না, একদিন করলে আর একদিন ভুলে যায়। নাম্বার 3, কেয়ারলেস হয়, সব কিছুতেই না আর নাই থাকে, সব কিছুতেই অজুহাতে ভরা থাকে। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ হৃদয়ে থাকে, ভাগ্যে নেই।
সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খুলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। সম্পর্কর বাঁচানোর তাগিদটা একতরফা হলেই সেই সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো, এই কারণে এতটা কষ্ট পেতে হয়। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলাও যায় না। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। ভালোবাসায় ইগো কাজ করে না। যে অধিক ভালোবাসে তাকে একটু বেশি বেহায়া হতে হয়। নিজেকে নিয়ে কখনোই অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকে একজন নারী সব থেকে বেশি নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না, যেমন বেস্ট ফ্রেন্ড। সরি বললে কিছুই হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মুছে ফেলা যায় না। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে, একটা সময় বেশি ভালোবেসেছিলে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দিবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিচিত হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আরেক রকম। কাউকে ভালোবাসাটা অপরাধ নয়, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। দুজনে সমান ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না। যে বাড়িতে মায়ের মমতা, বাবার ভরসা আর ভাই বোনদের দুষ্টামি মিশে থাকে, সেই বাড়ি যতই ছোট হোক না কেন, তার মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না। সুখ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। ছেড়ে যাওয়ার ইচ্ছা হলে মানুষ সব কিছুতে দোষ খোঁজে। রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে। পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয়, আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয়। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। ঠকে যাওয়া মানুষগুলো কখনোই কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যান। পৃথিবীতে আসার খবর 1 বছর আগেই জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 1 সেকেন্ডের আগেও জানা যায় না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলো, সে শুধু আমার জন্যই পাগল থাকবে। বিচিত্রময় জীবন চিত্র, সব খুয়ে গেছে ঝড়ে। মানুষ তো সব মুখোশধারী, একটা খুলে একটার পরে। জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে। যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে
সে তোমার অবহেলা করবে। যাকে বেশি বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে। যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না। যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না। না দাড়িতে পুরুষ, না পাঞ্জাবিতে পুরুষ। নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ। কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না, কারণ স্বার্থপর মানুষগুলো আঘাত করবার জন্যে দুর্বল জায়গা খোঁজে। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হাসানোটা খুব সহজ, কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন। সব মেয়েরা বিয়ের পর স্বপ্ন দেখে না। কিছু কিছু মেয়ে চাকরি করে, নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্নও দেখে। প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করে একদিন অপ্রিয় হয়ে যায়। কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো। যাকে ভালোবাসো তাকে কখনোই বুঝতে দিও না যে তাকে তুমি কতটা ভালোবাসো। যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। কারণ মানুষ অনেক বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো। শেষে ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। একা থাকতে শিখো, দেখবে কষ্ট কমে গেছে। যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও যেতে পারে। মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়েক্ট খোঁজে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা করলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দিবি। সবার আড়ালে যার চোখে জল পড়ে সে কখনোই মিথ্যা অভিনয় করে না। গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সেই স্থান থেকে চলে আসাটাই কর্তব্য। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। কখনোই বলবেন না রব আমাকে এত কেন দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন। মনে রাখবেন রব যাদের বেশি ভালোবাসে তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন। আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটা ফোটাও নেই। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে, তুমি তার কাছে বিরক্তকর হয়ে গেছো। আমি প্রশ্ন করে কারোর সাথে কথা বলা বন্ধ করলি সেই মানুষটা আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না। যে মানুষ সবার বেলায় থাকে সবশেষে দেখবেন তার বেলা কেউ থাকে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে কেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, করা যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। সময়ের সাথে কিছুই ঠিক হয় না, আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। তুমি নিজে সৎ হলে লোকে তোমার নিন্দা করলো তাতে দুঃখ পেও না। মনে রেখো লোকের কথায় লোহা কখনোই শোনা হয় না।
কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছুই খুঁজে পায়, শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। সবথেকে পুরনো ও টেকসই যন্ত্র হলো ষড়যন্ত্র। এটা কোনো সার্ভিসিং ছাড়াই যুগের পর যুগ ধরে ভালোভাবেই সার্ভিস দেয়। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলছি, আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে। বড়লোক স্বামীর চেয়ে গরিব যত্নবান স্বামী অনেক ভালো। একটা বিবাহিত মেয়ের জন্যে উত্তম বন্ধু তার স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনোই কেউ ছোট হয় না। থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই, কিন্তু মনের ঘর সবসময় বড় হওয়া উচিত। জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যায় থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। কোনো সম্পর্ক কখনোই ঝুলিয়ে রাখতে নেই। ধরার হলে আঁকড়ে ধরুন, না হয় ছেড়ে দিন। রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া মেসেজ একসময় বলে দেয় সে আর তোমার নেই। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, তবে বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে। জীবনে অবহেলিত, অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পারে না, কোনোদিনও দেখতে পায় না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে যায় না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। নিজেকে যতটা পারুন এসব মানুষ থেকে দূরে রাখুন। হাসি হলো এমন একটা ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। ভাঙ্গা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করা হোক না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। সবচেয়ে নির্লজ্জ কাজ হলো অন্যের কাছে হাত পাতা, হোক সেটা টাকা পয়সা অথবা কারো ভালোবাসা। ভাগ্য নিজে নিজে বদলায় না। ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয়, যেটা সবাই পারে না। যে যেতে চায় তাকে যেতে দিন, প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তা এগিয়ে দিন। যেসব মেয়েরা বিয়ের পরে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে নারাজ, তাদেরকে বলছি, বোন, তাহলে তোমাদের অনাথ ছেলেদেরকে বিয়ে করা উচিত। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে, পৃথিবীতে তারাই সুখী। মানুষ বড় আজব প্রাণী। কম পেলে সুখে থাকে, আর বেশি পেলে বেইমানি করে। পৃথিবীতে সবচেয়ে বড় ভারী বোঝা বহনকারী ব্যক্তি হলো বাবা। সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী হলো মা। দেখতে খারাপ হতে পারে, তাই বলে মানুষটা খারাপ নয়। কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে, আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, আবার ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না। সবাইকে নিজের মতে ভাবতে যেও না, প্রতি মুহূর্তেই ঠকে যাবে। না পারলে কখনোই উঠে দাঁড়াতে শিখবে না। নিজে না নত হলে কিছু শিখতে পারবে না। কষ্ট না পেলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না।
এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রাগে মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীতে ভুল বোঝার জন্যে অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্যে কেউ নেই। আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই যে দরকার পড়লে সম্পর্ক রাখবে, আর প্রয়োজন ফুরালে অহংকার দেখাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবন কি। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত। কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না, এতে করে আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে।